প্রথমত আমাদেরকে বুঝতে হবে ইলম। ইলম শব্দটা আরবি ভাষায় আইন লাম মিম। এই ইলমুন শব্দের অর্থ হচ্ছে আল ইদরাকু, আল মারিফাতু, আল ফাহমু, জানা, বুঝা, অনুধাবন করা। আক্ষরিক অর্থে কোরআন এবং সুন্নায় বর্ণিত যেই জ্ঞান আছে ওই জ্ঞানগুলোকেই মূলত ইলম বলা হয়। এবং পাশাপাশি জাগতিক যেই জ্ঞান বিজ্ঞান আছে, যে শিক্ষা ব্যবস্থা আছে, এটাকে বাস্তবিক অর্থে আমরা সেটাকে জ্ঞান হিসাবে বা জাগতিক জ্ঞান হিসাবে আমরা পরিচিতি লাভ করেছি। প্রিয় সুধী বন্ধুরা আমার, ইলমে দ্বীন যেটা, যা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এই জ্ঞান অর্জন করতে হলে প্রথমত দুইটা মাধ্যম লাগবে। একটি মাধ্যম হচ্ছে কোরআন সুন্নায় পারদর্শী এক শ্রেণীর আলেমদের সহবত লাগবে, সঙ্গ লাগবে। দ্বিতীয়ত আমাদের প্রাতিষ্ঠানিকভাবে যেভাবে আমাদেরকে কোরআন হাদিস পড়ানো হয় বাই সিকুয়েন্স ক্লাস অনুযায়ী, সেইভাবে আমরা মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন হাদিসের জ্ঞান আমরা লাভ করতে পারি। একটি কথা আমাদের সকলের জানা দরকার, এই পৃথিবীতে মহান আল্লাহ পাক তার বান্দাদেরকে অসংখ্য গণিত নেয়ামত তিনি দান করেছেন। মহান রব্বে করিমের পক্ষ থেকে তার বান্দাদের প্রতি যত সমস্ত নেয়ামত দেওয়া হয়েছে, যত সমস্ত নেয়ামত তার বান্দাদেরকে দেওয়া হয়েছে, এর মধ্যে অন্যতম একটি নেয়ামত হচ্ছে ইলম। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ছাত্ররা কথা বলিও না, ভালো করে খেয়াল করেন, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইয়াদ রাখতে হবে প্রত্যেককেই। এই পৃথিবীতে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে তার বান্দাদেরকে যত মর্যাদা দেওয়া হয়েছে এবং যত নেয়ামত দেওয়া হয়েছে, সমস্ত নেয়ামতের মধ্যে, ভিতরে বেশি বাড়াইও না, ঠিক আছে, ভিতরে সাউন্ড ঠিক আছে, যত নেয়ামত দেওয়া হয়েছে সমস্ত নেয়ামত সমূহের মধ্যে অন্যতম একটা অনুগ্রহ বা নেয়ামত হচ্ছে ইলম। তার মানে এই পৃথিবীতে আল্লাহ পাক তার যে বান্দাকে ইলম দান করেছেন, তাকে পৃথিবীর সমস্ত নেয়ামতের ভান্ডারই আল্লাহ পাক দান করে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে রমজান মাস শুরু হয়ে গেছে। যেইভাবে আপনারা সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? লাভ হয় না ক্ষতি হয়? তো মাঝে মধ্যে মাহফিলে বসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ, নারে তাকবীর, নারে রিসালাতের আওয়াজ একটু বুলন্দ আওয়াজে দেওয়ার প্রয়োজন আছে না নাই? মাশাআল্লাহ। অনেক যুবক বন্ধুরা এসেছেন, অনেক মুরব্বী বাবাজিরা, একটু মাঝে মধ্যে আওয়াজ দিবেন। এই যে ইলম, এটাকে বলা হয়েছে বিরাট এক অনুগ্রহ। কথা কি আমার বুঝতেছেন? ইলমটাকে বলা হয়েছে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে তার বান্দাদের জন্য বিরাট এক নিয়ামত। ইলমের মর্যাদা শ্রেষ্ঠত্বের অন্যতম নিদর্শন হলো যে মহান আল্লাহ পাক তার নবী এবং রসুলদেরকেও ইলম তিনি দান করেছেন এবং সেটাকে আপন অনুগ্রহ হিসাবে তিনি উল্লেখ করেছেন। এই মহত্ব সহজেই আমরা অনুধাবন করব মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন আয়াতে কারিমার দিকে যদি আমরা লক্ষ্য করি, যে নবীদেরকেও আল্লাহ পাক তিনি ইলম দান করেছেন। এই পৃথিবীতে আমরা জানি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুল আল্লাহ পাক তিনি প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। এই পৃথিবীতে এমন কোনো কওম নাই, এমন কোনো জাতি নাই যে জাতির কাছে আমি নবী এবং রসুল পাঠাই নাই। তার মানে প্রত্যেকটা জাতি সত্তার কাছে আল্লাহ পাক নবী এবং রসুল প্রেরণ করেছেন। হযরত নবী আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ, এরপরে নবীদের নবী আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীকে আল্লাহ পাক
ইলম দান করেছেন, আর সেটাকে আল্লাহ পাক বিরাট এক অনুগ্রহ হিসাবে আখ্যায়িত করেছেন। এজন্য আমি, আপনাদের এলাকার নাম কি? বৈরাগী বাজার। আপনাদের এলাকার মানুষ সৌভাগ্যবান, যেখানে একটা মাদ্রাসা আপনারা নির্মাণ করেছেন, মাদ্রাসা স্থাপনা করেছেন। আর আপনাদের ছেলে মেয়ে যারা এই মাদ্রাসায় পড়াশোনা করছে, এই মাদ্রাসা থেকে যারা জ্ঞান অর্জন করছে, ইলম আহরণ করছে, ওরা হচ্ছে এই পৃথিবীতে সৌভাগ্যবান সন্তান। আপনি হচ্ছেন সেই সৌভাগ্যবান সন্তানের পিতা এবং মাতা। কাজেই প্রিয় বন্ধুরা আমার, এই পৃথিবীতে একটি সন্তান যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, জাগতিক অর্থে সে কিছু জ্ঞান অর্জন করতে পারবে। কিন্তু ওহির জ্ঞান অর্জন করতে হলে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প, কথা বলেন না, বিকল্প। কিন্তু আজকে দেখি আমরা আমার এই সাবকন্টিনেন্টে, বিশেষ করে আমাদের এই 56,000 বর্গ মাইল আমার এই বাংলাদেশে, যে ওহির জ্ঞান সমৃদ্ধ যে ইসলামী শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা মানুষকে নীতি নৈতিকতা আদর্শ শিক্ষা দেয়, যে শিক্ষা একজন মানুষকে এই পৃথিবীতে একজন মানুষ হিসাবে রূপান্তরিত করতে সাহায্য করে, যেই শিক্ষা একজন মানুষের মধ্যে পশুত্ব ভাবকে দূর করে মানুষত্বের বহিঃপ্রকাশ ঘটায়, সে ওহির জ্ঞান সমৃদ্ধ মাদ্রাসা এবং দ্বীনি শিক্ষাকে বন্ধ করার জন্য আমার বাংলাদেশে এক শ্রেণীর বেঈমানেরা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। কাজেই আমরা শুধু এদের কথাগুলোই শুনলে হবে না, এদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে জায়গায় জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এবং যেখানে যেই মাদ্রাসাগুলো আছে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওইগুলাকে হেফাজত করা, সাহায্য করা, সহযোগিতা করা, এখানে শ্রম দেওয়া, যাতে করে এই মাদ্রাসার মাধ্যমে আমাদের জাতির বিবেক সৃষ্টি হয়, ইলমে দ্বীন অর্জন করে যাতে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা তৈরি হতে পারে। কথা বলেন না? এজন্য মাদ্রাসা শিক্ষাকে বাঁচিয়ে রাখতে হবে, এবং যেখানেই মাদ্রাসা আছে সেখানে আমরা সাহায্য করব, যে যেভাবে পারি, বুদ্ধি দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, মেধা দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক। কারণ এই মাদ্রাসার মধ্যে যে ইলম শিক্ষা দেওয়া হয়, এটা হচ্ছে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে তার বান্দাদের জন্য বিরাট এক নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আমি আজকে বুঝাবো আপনাদেরকে এই ইলমটা যে কত বড় নিয়ামত। ও বাজান, আপনি তো মনে করতেছেন আপনার একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছেন, এমন নয়। আপনার সন্তানের মর্যাদা এবং আপনার মর্যাদা যে কতটুকু মহান আল্লাহ পাকের দরবারে, এই কথাটা অনুধাবন করতে পারবেন। আমি আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনাই। এই ইলম নবী আলাইহিমুস সালামদেরকে দেওয়া হয়েছে। প্রত্যেকজন নবীকে আল্লাহ পাক ইলম দান করেছেন। যেমন আমাদের নবীকে আল্লাহ পাক তিনি ইলম দান করেছেন। আল্লাহ পাক তার হাবিবকে যেই পরিমাণ জ্ঞান দান করেছেন, সেই জ্ঞানকে তিনি বলছেন এটা হচ্ছে আমার পক্ষ থেকে বিরাট এক অনুগ্রহ। যেমন সূরা নিসার 113 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি বলছেন, যেমন মহান আল্লাহ পাক বলেন, وَأَنزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا। জোরে বলুন আল্লাহু আকবার, মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, ওগো বন্ধু নবী আমার, আমি আল্লাহ পাক ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা, মহান আল্লাহ পাক আপনি বন্ধু নবীর উপরে তিনি নাজিল করেছেন কিতাব, এবং আপনাকে শিক্ষা দিয়েছেন হিকমত। এই হিকমত মানে হচ্ছে জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, যেটাকে ইংরেজিতে বলা হয় উইজডম। আল্লাহ পাক বলেন, ওগো বন্ধু নবী আমার, আমি আল্লাহ পাক আপনি নবীর উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। কথা বুঝে থাকলে জবাব দেন, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এরকম নয়, একটু আল্লাহর নামটা মহব্বতের সাথে নেন। কোরআন নাজিল করেছেন কে? আর কার উপরে নাজিল করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে।
আল্লাহ পাক বলেন, ওগো হাবিব আমার, আমি আল্লাহ পাক আপনি বন্ধুর উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলাম, ওয়াল হিকমাতা, এবং আপনাকে আমি হিকমত শিক্ষা দিলাম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এবং আপনি নবী যা জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে তা শিক্ষা দিয়েছি। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর এটা হচ্ছে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিরাট অনুগ্রহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের ব্যাপারে বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ওগো নবী আপনি যা জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে তা শিক্ষা দিয়েছি। কথা বুঝে থাকলে জবাব দেন, জানায় দেওয়ার মালিককে। আস্তে কবেন না, মহব্বতে আওয়াজ দেন, জানানোর মালিককে। এই জন্য মাদ্রাসার ছাত্র ভাইদের খেদমতে আমি আরজি পেশ করতে চাই, আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন, সর্বাবস্থায় মহান মালিকের উপরে তাওয়াক্কুল রাখতে হবে যে এই পৃথিবীতে কেউ আমাকে জ্ঞান দান করতে পারবে না। এই ব্যাপারে আমার ছোট্ট একটি লেখনীয় আছে, আমি সেখান থেকে আপনাদেরকে ধারাবাহিকভাবে শোনাচ্ছি। মহান আল্লাহ পাক তিনি তার বান্দাদেরকে জ্ঞান দান করেন। কথা বুঝে থাকলে জবাব দেন, ইলম দান করার মালিককে। এজন্য মাদ্রাসা শিক্ষার সাথে মহান আল্লাহ পাকের নিবিড় একটা সম্পর্ক বিদ্যমান, আর তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সম্পর্ক বিদ্যমান। এজন্য বৈরাগী বাজারের জনগণ, ও মুরব্বী বাবাজিরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা বোনেরা, আমার যুবক বন্ধুরা ভালো করে খেয়াল করেন, এই যে মাদ্রাসার মধ্যে আপনার ছেলেগুলা পড়াশোনা করছে, আপনার মেয়েরা পড়াশোনা করছে, এই মাদ্রাসাতে যে আপনি টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, বুদ্ধি শ্রম দিচ্ছেন, এই মাদ্রাসার প্রতি আপনাদের শ্রমটা বিবৃথা যাবে না। কারণ কি জানেননি? এই দ্বীনি মার্কাজগুলোর সাথে আমার মহান মালিকের সম্পর্ক বিদ্যমান, আমার দয়াল নবীর সম্পর্ক বিদ্যমান। এই মাদ্রাসাগুলাকে যারা সাহায্য করবে, মহান আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাতে তার কুদরত দিয়ে সাহায্য করবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মহান মালিকের সাহায্য পাবে। আর ছাত্র বন্ধু যারা ওলামা হযরতগণ আছেন, মহান আল্লাহ পাক বলেন, ওগো বন্ধু নবী আমার, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে তা শিক্ষা দিলাম। কথা বুঝে থাকলে আবারও জবাব দেন, জ্ঞান এবং ইলম দান করার মালিককে। আল্লাহ। আল্লাহ পাক তার বন্ধুকে ইলম দান করেছেন। এখানে দুটি প্রশ্নের জবাব আমাদের জানা প্রয়োজন।